দেখো এটা তোমার পাওয়ার, আরো কাছ থেকে দেখাচ্ছি, দেখো বুঝতে পারো এটা তোমার পাওয়ার, থিকনেস দেখো, দেখতে পাচ্ছ এই বারের থেকেও কম। দেখো এই বার যে দেখতে পাচ্ছ এই বারের থেকেও কম। এমনি এমনি লোকে 7.4 নেবে না, বুঝতে পারছো? দেখো এই বারের থেকেও কম, আরো জায়গা রয়েছে। এত সুন্দর, মানে মোটামুটি ধরো 3, 3.5 এরকমের রেঞ্জের পাওয়ার যেগুলো হয় তার মতো লুক হয়ে গেছে। ঠিক আছে, কেউ বলবে এটা অত পাওয়ার। ওকে, তো আজকে এই চশমাটা আমরা ফিটিং করবো -13 সামথিং পাওয়ার টোটাল, মানে টোটাল পাওয়ার ধরতে গেলে 15-এর কাছাকাছি পাওয়ার হয়ে যাবে। দেখো 12, 1.5 মানে 13.5, 14 ওই 15-এর মতো পাওয়ার ধরতে পারো। দুটো চোখে দুরকম পাওয়ার হয়েছে। আর এটা দিয়েছে হচ্ছে নোভার লেন্স দিয়েছি 1.74 RX লেন্স। ওকে, 1.74-এর মধ্যে দুটো হয়, দেখে নাও পাওয়ারটা দেখে নাও হচ্ছে -12 রয়েছে রাইটায়, তার সঙ্গে 1.5 65, দেখো 12 তার সঙ্গে 1.5 65, লেফটায় দেখো -11 ওকে, তো এই হচ্ছে পাওয়ার দেখিয়ে দিলাম। নোভার লেন্স দিয়েছি। আর আমি একটা ভয়েস ওভার এই কারণে করছি, প্রচুর ওখানে নয়েজ ছিল। দেখে না নোভার কার্ড দিয়ে দিলাম এটা। আর এখানে দেখে না পুরো মেনশন করা থাকবে কী থাকবে না থাকবে। RX বলে RX পুরো মেনশন আছে, ঠিক আছে। আর স্টকে হলে কী হবে, দাম কম, পাওয়ারের রেঞ্জটা আসে না। দেখো তোমার দেখিয়ে দিলাম একদম রাইট লেফটের পাওয়ার পুরো একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। এনভেলপগুলো সম্ভবত তোমরা এর আগে দেখোনি, আর সেই কারণে আমার এখানে ভিডিও করলে আমি সবকটা দেখানোর চেষ্টা করি, সবটা ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করি। আর প্রচুর পাউডার ওঠে, তাই ওগুলো সব ঢেকে রেখেছি। আর এ দেখো একটা একটা করে ফিটিং করে দিই, ওটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে লেন্স ফিট করি, রাইট আর লেফট ফিটিং করছি। এরপরে ফিটিংস করবো হচ্ছে লেফট আই লেন্সটা। আর এই চশমাটা যাচ্ছে হচ্ছে খড়দা। ওকে, তো তোমরাও চাইলে অর্ডার করতে পারো যেখান থেকে খুশি। দেখো ফিটিংস কমপ্লিট হয়ে গেছে, হাতের ছাপগুলো রয়ে গেছে, এটাকে আমরা ক্লিন করে নেবো। তারপর তোমাদেরকে ওভারঅল লুকটা দেখাবো, আর এটার মধ্যে ব্লু কাট আছে কি না সেটাও টেস্ট করিয়ে দেখাবো। এটা কিন্তু ব্লু কাট লেন্স, হ্যাঁ। আর এর থিকনেসটা এত সুন্দর আসবে ধারণার বাইরে। দেখো সাইড দেখে বুঝতে পারছো কত টাকা, মানে ধরো 3, 4 এরকম 4, 5-এর মতো পাওয়ার টোটাল ধরতে পারো, ঠিক আছে। মানে এতটা পাতলা হয়ে যাবে, আর নর্মালের তুলনায় অনেক বেটার হবে। তো এবার চলো ব্লু কাটটা টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই। ব্লু কাটে জানো লাইটটা ওই পার থেকে এই পার আসবে না, এটা দেখতে পাচ্ছ, এই দেখো এটা লাইটটা রয়েছে, এই লাইটটা যখন চশমার উপর আসবে এটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে। আর এই লেন্সটা ভাই 15,000 টাকার লেন্স, শুধু লেন্স, ঠিক আছে, শুধু লেন্সের কথা বলছি, ফ্রেম তো বাদ দাও। ওভারঅল লুকটা দেখতে পাচ্ছ এরকম আসবে। আর আমি আরও ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব, টোটাল অ্যাঙ্গেলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কীরকম হলো না হলো। আর টোটাল লুকটা তোমরা দেখে নাও, একদম ক্লোজ করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু 15-র মতো পাওয়ার রয়েছে, ঠিক আছে। আর থিকনেস দেখে বুঝতে পারছো, সাইডে একটু ভেরিয়েশন রয়েছে। দেখো এটা হচ্ছে নোভার কার্ড, ফগ আইডি থাকবে, নোভা যেটা লোগো, দেখো এর মধ্যে নোভার লোগোটা থেকে যাবে। রাইট দেখালাম, লেফটেও দেখতে পাবে, দুটো সাইডে ফগগুলোই দেখো। ক্যামেরা এই যে নোভা বোঝা যাচ্ছে হালকা, কিন্তু ক্যামেরায় এতটা ক্লিয়ারিটি আসে না, সামনের থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো ভিডিওটা আজকে এখানের মধ্যেই রাখলাম। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো দেখো সন্ধ্যে 6টা বাজে, এ দেখছো ভাত খোলা আছে, সবে ভাত খাবো। একটা টিফিন আছে, একটা টিফিন আছে। অনেকে ভাবে না যে খুব ভালো একদম খুব আরামের জব, তাই না। দেখছো ভাত খাওয়া বলে রেডি হচ্ছে, সন্ধ্যা 6টা দুপুরের ভাত খাচ্ছি। তোমরা যারা ভাবো না যে রজত দা হয়তো খুব খুশি থাকে, খুব আরামে থাকে, খুব ভালো থাকে, এত কাস্টমার ডিল করে, এত কাস্টমার দূর দূর থেকে যায়, মানছি তোমার কথাটা ঠিক আছে, বাট জীবন দেখো, মানে সন্ধ্যে 6টার সময় ভাত খাচ্ছি, এই সবে একটা কাস্টমার এসেছিল অনেক দূর থেকে, ও শিয়ালদায় এসেছিল, ওর একটা আর্জেন্ট কাজ রয়েছে, প্রচুর হাই পাওয়ার। তোমরা চ্যানেলে এই ভিডিওটা তো তোমরা দেখলে, এই ছেলেটা শিয়ালদায় এসছে, এসে আমাকে ফোন করলো, দাদা আসবে, আমাকে একটু ডেলিভার করবে, আমি চলে যাবো বাড়িতে, খুব এমার্জেন্সি। আমার দোকান থেকে আমি আবার কাজ ছেড়ে, আজকে রবিবার, কাউন্টারে প্রচুর প্রেশার ছিল, তারপরও কাজ ছেড়ে দিয়ে আমি গেলাম, ওকে ড্রপ করে দিয়ে তারপরে এসে সবেমাত্র খেতে বসছি। এই হচ্ছে আমাদের লাইফ। তোমাদেরকে স্যাটিসফ্যাকশন করার চক্করে আমার লাইফটা এরকম তেজপাতা হয়ে রয়েছে, বুঝতে পেরেছো তো। কেউ বড় লোক নয়, কেউ কিচ্ছু নয়, আমিও তোমাদের মতোই মানুষ। আর তোমাদের মতো মানুষ হয়ে আমি বাঁচতে চাই, ওরকম ভাবেই আমি ট্রিট করি সবাইকে, আর আমি এরকমই থাকতে চাই, বুঝতে পেরেছো তো। এই হাও ভাও আওয়াজ মারার ডায়লগগিরি ওইসব আমার দ্বারা হয় না, বুঝলে। আমি যেমন সিম্পল তেমন সিম্পলি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি এরকম ভাবেই আসি, আমি বাড়ির থেকে খাবার দিয়ে দেয়, বাড়ির থেকে খাবার নিয়ে চলে আসি, খেয়ে নিই। কারণ আমার খাবার দাবারের কোনো টাইম টেবিল নেই, আমি কখন খাবো বা কি না, ঠিক বুঝতে পারলে তো। তাই চলো ভিডিওটা এখানের মধ্যেই রইলো, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, বিকজ তোমরা আমার ফ্যামিলি বলে কথা, তাই শেয়ার করলাম। টাটা।